বাজার থেকে এই নতুন শাকটা কিনে নিয়ে এসেছি। কোন অ্যাঙ্গেল দিয়ে এটাকে কলমি শাক বলে মনে হচ্ছে। জাস্ট আমি তো ওখানেই হাসছিলাম বাজারে মাসিটার কাছ থেকে, যার কাছ থেকে কিনি। তা আমি বললাম ঠিক আছে নিয়ে যাই, বাড়িতে গিয়ে এটা ভিডিও বানাবো যে এটা কোন অ্যাঙ্গেলের কলমি শাক। বর্তমানে বন্ধুরা দেখো সার প্রয়োগ করে এমন করেছে যে কলমি শাকের চেহারাটাই বদলে দিয়েছে। মানুষ তো দূরের কথা, শাকের অবস্থা দেখো, শাকের অবস্থা দেখো, শাকের চেহারাই চেঞ্জ। কলমি শাক এটা আমরা জীবনে কোনো দিন দেখি নাই যে এরকম কলমি শাক হয়, এই প্রথম আমি দেখছি। তোমরা বলো এরকম কলমি শাক কোথায় দেখেছো? আরও দেখো এইগুলো, দেখো এগুলো কোন অ্যাঙ্গেল দিয়ে যে কলমি শাকের পাতা মনে হচ্ছে বট গাছের পাতার মতো। বট গাছও অসত্য গাছ সরি, এই দেখো পুরো গণেশ বাবাজির সুর যেরকম অসত্য গাছে দেখা যায়, পুরো গণেশ বাবাজি। আমিও তো কিনে নিয়ে এলাম জাস্ট ভিডিও করার জন্য, আরও দেখাচ্ছি দেখো এগুলো পুরো, এই দেখো অসত্য পাতা, পুরো অসত্য পাতা। পুরো চেহারাটায় আকৃতিটা পুরো আলাদা, ডিজাইন পুরো আলাদা, কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না কলমি শাক। তোমরা বলো এটাকে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে যে এটা কলমি শাক? আমি জাস্ট ভিডিও করার জন্য কিনে নিয়ে এলাম। তো মাসি, যে ওই মাসির কাছ থেকে আমি সবসময় কিনি, তা মাসি সত্যি অনেক কিনে নিয়েছে, উনি শুধু শাকই ব্যবসা করে। তাই এক বস্তার মতন কিনে নিয়ে এসছে। তা বলছে দেখি বিক্রিই হয়নি। আমি একটু বেলার দিকে গিয়েছিলাম, বলছে আজকের আমার শাক তো বিক্রি হয়নি। আমি বলছি কেন? বলছে শাকের এই অবস্থা থেকে প্রত্যেকটা যারা যারা কিনতে আসে তারা সকলে বলছে এটা কোন অ্যাঙ্গেলের কলমি শাক, এটা কলমি শাক নয় অন্য কিছু। মানে আজকের আমার পুরো লস। তোমরাও দেখে বলো, আমার নিজেরও তো সত্যি খুব হাসি লাগে। এটা কোন মানে অসত্য গাছ ফেল। যে কথায় বলে না একাল মানুষেরা পার্লারে গিয়ে এক একজন মতন চেহারা নেওয়ার জন্য মেকআপ করে বেড়াচ্ছে, আজকাল গাছেরাও কম্পিটিশান করছে অন্য গাছেদের সাথে, নিজেদের তুলনা করছে নিজেদের সামঞ্জস্য বজায় রাখার জন্য, যে আমিও ওর মতন দেখতে হব। তা দেখতে কি আকৃতিটা করেছে দেখো, পুরো খ্যাংড়াঘাটি কলমি শাক। এটা মনে হচ্ছে মুরগির ঠ্যাং। এটা দেখো, তোমরা বলো এটা কী?